نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুসান্নিফ আলোচনা করছিলেন আশহারুল মুসান্নাফাতি ফি ইলমিল মুসতালাহ, ইলমে মুসতালাহ সম্পর্কে প্রসিদ্ধ লিখিত কিতাব নাকি। এই চারটা আমাদের হয়েছিল না, চারটা হয়েছিল। 5 নম্বর আল জামিউ লিআখলাকির রাওয়ি ওয়া আদাবিস সামি, এটা 5 নম্বর কিতাব। সান্নাফাহু আল খতিবুল বাগদাদিয়্যু আইদান, এটাকে লিখেছেন খতিবে বাগদাদি অনুরূপভাবে। কে লিখেছেন? ওই যে 4 নম্বর বই আল কিফায়াতু ফি ইলমির রিওয়ায়া, এই বইয়ের লেখক কে? খতিবে বাগদাদি না, উনারই লেখা এটাও। 5 নম্বরটাও উনারই লেখা। সান্নাফাহু, ইনি হলো খতিবে বাগদাদি হিসেবে প্রসিদ্ধ মুহাদ্দিসদের কাছে, উসুল হাদিসের মধ্যে এবং মুহাদ্দিসদের কাছে খতিবে বাগদাদি নামে কি প্রসিদ্ধ। হ্যাঁ, তো সান্নাফাহু আল খতিবুল বাগদাদিয়্যু আইদান, এটাকেও অনুরূপ খতিবে বাগদাদি লিখেছেন। ওয়া হুয়া কিতাবুন ইবহাসু ফি আদাবির রিওয়ায়াহ, আর ওয়া হুয়া কিতাবুন, এটা এমন একটা কিতাব, ইবহাসু আলোচনা করা হয়েছে, ফি আদাবির রিওয়ায়াহ বা ইয়াবহাসু যে আলোচনা করে, ফি আদাবির রিওয়ায়াহ রিওয়ায়াতের আদব সম্পর্কে, বর্ণনা করার আদব সম্পর্কে এটা কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। কামা হুয়া ওয়াজিহুন মিন তাসমিয়াতিহি, যেমন এটা বিস্পষ্ট, মিন তাসমিয়াতিহি তার নামকরণ থেকে। কি থেকে? হ্যাঁ, যেমন নামটাই রয়েছে আল জামিউ জামাকারী লিআখলাকির রাবি, রাবির চরিত্র, মানে চরিত্র কীরকম হয়ে যাবে এগুলো, বা আদাবিস সামি, এবং যে শ্রবণ করবে তার আদব। এখান থেকে বোঝা যাচ্ছে যে বর্ণনা করবা নিয়মকানুন কি এ সম্পর্কে কিতাবটা লিখিত। তাই বলছে ওয়া কিতাবুন ইয়াবহাসু ফি আদাবির রিওয়ায়া, এমন একটা কিতাব যেটা আলোচনা করে বর্ণনা করার আদব সম্পর্কে। কামা হুয়া ওয়াজিহুন মিন তাসমিয়াতিহি, যেমন এর নামকরণ থেকে এটা স্পষ্ট। ওয়া হুয়া ফারিদুন ফি বাবিহি, এটা হলো ওয়াতুলনীয় ফি বাবিহি, তার বিষয়ে, মানে এটা কি বিষয়ে লেখা? আদাবের রবি। তো আদাবের রবি সম্পর্কে এটা লেখা, আর এই বিষয়ে এটাকে একটা অতুলনীয় একটা কিতাব। বুঝেছেন? এটা বাব মানে বিষয়। ওয়া হুয়া ফারিদুন, এটা হলো কি? ফি বাবিহি, তার বিষয়ে। কাইয়িমুন ফি আবহাসিহি ওয়া মাহতুবিয়াতিহি, কাইয়িবুন, এবং অত্যন্ত কি মূল্যবান, ফি আবহাসিহি তার আলোচনার মধ্যে, ওয়া মাহতুবিয়াতিহি এবং তার বিষয়ের ক্ষেত্রে, তার বিষয়ের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে এটা কি অনেক মূল্যবান একটা কিতাব। ওয়া কাল্লা ফান্নুন মিন ফুনুনি উলুমিল হাদিস ইল্লা ওয়া সান্নাফাল খতিবু ফিহি কিতাবান মুফরাদান। ওয়া কাল্লা, আর খুব কম, ফান্নুন বিষয়, মিন ফুনুনি উলুমিল হাদিস, উলুমে হাদিসের বিষয়ের মধ্যে থেকে খুব কম বিষয় আছে, কম বিষয় আছে। ইল্লা, তবে যে কমটাই আছে, ওয়া সান্নাফা আল খতিবু, খতিব সাহেব লিখেছেন, ফিহে সেই বিষয়ে কিতাবান মুফরাদান, আলাদা একটা কি কিতাব। মানে উলুমে হাদিসের অনেকগুলো বিষয় আছে না, একটা হলো কি আদাবুর রিওয়ায়া, আখলাকুর রিওয়ায়া, বেশ না, নকলুল আখবার, রিওয়ায়াতুল আখবার, বিভিন্ন বিষয় আছে। কি আছে? এই বিভিন্ন বিষয় আছে। তো এরকম যতগুলো বিষয় রয়েছে সব বিষয়ে খতিব সাহেবের কি আছে? একটা আলাদা বই লেখা আছে। তাই বলছে কল্লা ফান্নুন, ফান্নুন মানে বিষয়, জামা হলো ফুনুন, কল্লা ফান্নুন অল্প বিষয় আছে, মিন ফুনুনি উলুমিল হাদিস, উলুমে হাদিসের বিষয়ের মধ্যে অল্প বিষয় আছে। তো যেই অল্পটাই আছে, ইল্লা, বেশ না, ইল্লা, তবে আবার ওয়াসান্নাফাল খতিবু, খতিব সাহেব লিখেছেন, ফিহি ওই বিষয়টা সম্পর্কে কিতাবান মুফরাদান, আলাদা একটা কি কিতাব লিখে দিয়েছে। বা কানা, সুতরাং এটা হয়ে গেল। কানা এটা আপনার তাম্মা, কানা এটা হলো আপনার নাকেসা, কানা সেটা হয়ে গেল, তিনি হয়ে গেলেন। কানা মধ্যে আমরা যাকে খতিব সাহেব, বা কানা তিনি হয়ে গেলেন, খবর। কামা কল আল হাফিজ আবু বকর ইবনে নুক্তাহ, কামা কা হারবে যা, তারপর একটা মাজরুর মিলে খবর, কি তারপরে মাজরুর মিলে কি হলো? খবর। কানা তিনি হয়ে গেলেন, কামা কলা যেমনটা বলেছেন, আল হাফেজ আবু বকর ইবনে নুক্তা, হাফেজ আবু বকর ইবনে নুক্তা ইনি যেমন বলেছেন তিনি সেরকমটাই হয়ে গেলেন। কি বলেছেন? কুল্লু মান আনসাফা, কুল্লু
প্রত্যেক, মান আনসাফা যে ইনসাফ করবে, যে ইনসাফের দৃষ্টিতে দেখবে, এরকম প্রত্যেকটা ব্যক্তি আলিমা জানবে। তো এখানে কুল্লু মান, এটা হলো মুবতাদা, মান ইসে মৌসুল, আনসাফা তার সিলা। তো মুবতাদা যখন ইসে মৌসুল হবে আর তার সেলাটা কি জুমলা ফেইলিয়া হবে, তখন এটা মুবতাদা মুতাজাম্মিন মানা শর্ট। পড়েছ? মুবতাদার মধ্যে শর্ত অর্থ চলে আসে কয় জায়গায়? দুই জায়গায় না? তার মধ্যে এটা হলো একটা। বুঝে গেল? তো কুল্লু প্রত্যেক, মান আনসাফা যে ইনসাফ করবে, যদি ইনসাফ করে, শর্ত তো চলে আসলো, যে ইনসাফ করবে, যদি ইনসাফ করে আলিমা, তাহলে সে জানতে পারবে আন্নাল মুহাদ্দিসিনা বাদাল খতিব, যে খতিব সাহেবের পরে মুহাদ্দিসগণ ইয়ালুন পরিবার বা অনুসারী, ফি আলা কুতুবিহি তার কিতাবের, এই কুতুবিহি এহির মানে হলো খতিব, খতিব সাহেব, ইয়ালুন আলা কুতুবিহি তিনার কিতাবের কি অনুসারী, মানে খতিব সাহেবের পরে যত মুহাদ্দিসগণ উসুল হাদিস লেখেন বা পড়েন বা পড়ান, এসব কার অনুসরণ করে? ওই কিতাব খতিব সাহেবের কিতাবের অনুসরণ। কারণ এই বিষয়ে উসুল হাদিস বিষয়ে সবচেয়ে বেশি লিখিত গ্রন্থ লোকার খতিবে সাহেব, এবং এনাকে এক নামে চিনি, খতিবে বাগদাদি, বেশ না? হ্যাঁ, আর পরবর্তী আলেমগণ বেশি কিতাব পড়েছে ওনার কিতাব থেকেই পরবর্তী আলেমগণ কি উসুল হাদিসের কি এই বইগুলো লিখেছেন। তাই বলছে যে কুল্লু মান আনসা, প্রত্যেক যে ব্যক্তি ইনসাফ করবে আলিমা, সে জানতে পারবে আন্নাল মুহাদ্দিসিন যে নিশ্চয় মুহাদ্দিসগণ বাদাল খতিব, খতিব সাহেবের পরে ইয়ালুন, আন্নার খবর, ইয়ালুন আলা কুতুবিহি তার কিতাবের পরিবার, মানে তার কিতাবের অনুসারী। ক্লিয়ার? 6 নম্বর আল ইলমাউ ইলা মারিফাতি উসুলির রিওয়ায়াতি ওয়া তাকয়িদিস সিমা বা সামা, এটা 6 নম্বর বই। সন্নাফাহ, এটা লিখেছেন আল কাযী ইয়াজ ইবনে মুসা ইয়াহসুবি, কাজী ইয়াজ ইবনে মুসা ইয়াহসুবি। আল মুতাওয়াফা, মৃত্যু সময়, সানাতা কত? 500 ওয়া আরবাঈন ওয়া আরবাঈন, 544 হিজরি। ওয়া কিতাবুন গায়রু শামিলিন লিজামি'i আবহাসিল মুসতালাহ, ওয়া কিতাবুন নাকিরা, গায়রু শামিলিন নাকিরা ওয়া সিফাত, ওয়া কিতাবুন সেটা এমন একটা কিতাব, গায়রু শামিলিন যে শামিল করে না, লিজামি'i আবহাসিল মুসতালাহ মুসতালাহের সমস্ত আলোচনাকে, বাহসুন জামা আবহাস, মুসতালাহ ইলমে মুসতালাহের সমস্ত আলোচনা কি করে না? শামিল করে না। বাল বরং হুয়া মাকসুর, এটা সীমাবদ্ধ, হুয়ার মানে যাকে এই কিতাব, মাকসুরুন সীমাবদ্ধ, আলা মা ইয়াতাআল্লাকু ওই সকল বিষয়ের উপরে, মা ইয়াতাআল্লাকু যেগুলো সম্পৃক্ত, বিকাইফিয়াতি তাহাম্মুলি ওয়াল আদা তাহাম্মুল বহন করা, ওয়াল আদা আদায় করার পদ্ধতি সম্পর্কে। কি? তাহাম্মুলিল হাদিস, আদা ইল হাদিস, আর তাহাম্মুল মানে কি? তাহাম্মুলিল হাদিস, হাদিস বহন করা, আদা আল আদা মানে আদা ইল হাদিস, হাদিসকে কি করা? আদায় করা, আদায় করা মানে অন্যের কাছে এটা অন্যের কাছে বর্ণনা করা। বুঝতে পারলাম? তা আর তাহাম্মুল এখানে আলিফ লাম রয়েছে, এওয়াজ মুজাফিলের পরিবর্তে, তাহাম্মুল মানে তাহাম্মুলিল হাদিস, কি? হাদিস বহন করা, আল আদা মানে আদা ইল হাদিস, এটাকে মুজাফিলের পরিবর্তে মুজাফিল কি এসেছে? তো তাহাম্মুলিল হাদিস ওয়াল আদা মানে হাদিস বহন করা, আদায় করার পদ্ধতি সম্পৃক্ত যে বিষয়, এগুলোর উপরই সীমাবদ্ধ। ওয়ামা ইয়াতাফাররাউ আনহুমা, ওয়ামা ইয়াতাফাররাউ আনহুমা, আর যা ইয়াতাফাররাউ শাখা প্রশাখা হয়েছে, আনহুমা এই দুইটা থেকে, তাহাম্মুল এবং আদা এই দুইটারই শাখা প্রশাখা বিষয়গুলোর মধ্যে এটা কি? সীমাবদ্ধ। ওয়া মাকসুর, এটা সীমাবদ্ধ, আলা ওই সকল বিষয়ের উপরে, মা ইয়াতাআল্লাকু যেগুলো সম্পৃক্ত, বিকাইফিয়াতি তাহাম্মুলি ওয়াল আদা আদায় করা, তাহাম্মুল করার পদ্ধতির সাথে সম্পৃক্ত, ওয়ামা ইয়াতাফাররাউ আর যেগুলো শাখা প্রশাখা হয়েছে, আনহুমা এই দুইটা থেকে। এই হুমার মার্জাকে তাহাম্মুল আল আদা, তাহাম্মুলিল হাদিস আর আদা উল হাদিস, হাদিস আদায় করা, বহন করা, এর থেকে যে শাখা প্রশাখা বিষয় রয়েছে, এগুলোর মধ্যে এই কিতাবটা কি? সীমাবদ্ধ। বুঝতে পারলাম? মানে এই কিতাবটা আদায়, হাদিসটা বহন করবে কিভাবে, মানে মুখস্থ রাখবে কিভাবে, আদায় করবে কিভাবে, এবং এরই আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনার মধ্যে এই কিতাবটা কি? সীমাবদ্ধ, অন্য কোনো আলোচনা এখানে নেই। ক্লিয়ার হলো?
লাকিন্নাহু, কিন্তু এটা জাইয়িদুন ফি বাবিহি, যে বিষয়ে লেখা এই বিষয়ে কি অনেক ভালো। জাইয়িদুন ফি বাবিহি মানে যে বিষয়ে, কি বিষয়ে লেখা, কাইফিয়াতু তাহাম্মুল ওয়াল আদা, এই বিষয়ে না, এই বিষয়ে এই বইটা কি অনেক ভালো। হ্যাঁ, হুসনুস তানসিকি ওয়াত তারতিব, হুসন মানে উত্তম, ওয়া হাসানুন কি, ওয়া হাসানুত তানসিকি ওয়াত তারতিব, তানসিক মানে সাজানো, তারতিব মানে ধারাবাহিক, বুঝেন? তো সাজানো ধারাবাহিকতা উত্তম, অতি উত্তম, সাজানো এবং ধারাবাহিকতা কি অতি উত্তম। ক্লিয়ার হলো? হ্যাঁ, আচ্ছা। 7 নাম্বার, মালা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলাহু, 7 নম্বর বই। সন্নাফাহু, এটা লিখেছেন আবু হাফসিন উমর ইবনু আব্দুল মজিদুল মায়ানাজি, বুঝেছ না? হ্যাঁ, এটা লিখেছেন আবু হাফস, এটা তার কুনিয়াত, উমর ইবনু উমর এটা আসল নাম, ইবনু আব্দুল মজিদ এটাও কুনিয়াত, আল মায়ানিজি এটা লকব নাকি। আল মুতাওয়াফা, মৃত্যুর সময়, সানাতা কত, 570 ওয়া 70, 570 ওয়া 70, সানাতা মুজাব, আর 570 ওয়া 70 এটা মুজাব এলাই, বুঝ না? এত 577 না 80 ওয়া 30, 580 হিজরি নাকি। ওয়া হুয়া জুজউন সগীর, এটা কি ছোট একটা অংশ, লাইসা ফিহি কাবিরু ফায়দাতিন, এটা বড় ধরনের কোনো ফায়দা নেই। 8 নম্বর, উলুমুল হাদিস, কি উলুমুল হাদিস, এটা কিন্তু গেছে পিছনে, ওই যে আত-তাবাআতুল উলার মধ্যে গেছি। ইনি আমাদের মুসান্নিফ বলছিলেন, ডক্টর মাহমুদ তাহান, ইনি বলছিলেন, ইনি কিতাবাদি পড়িয়েছেন ওই যে উলুমে হাদিস, ইবনুস সালাহ লিখিত কিতাব, আর এটা হলো তাকরিব, কার, ইমাম নববীর লিখিত কিতাব তাকরিব, কে, ইবনুস সালাহর লিখিত কিতাব হলো কি উলুমুল হাদিস, এই উলুমুল হাদিসেরই আর একটা গ্রন্থ, সারা গ্রন্থ হলো কি তাকরিব, বুঝছ না? এই উলুমুল হাদিস চলে আসছে। তো 8 নম্বর হলো উলুমুল হাদিস, সন্নাফাহু আবু আমরিন উসমান ইবনু আব্দুর রহমান আশ-শাহরাজুরি, আবু হাফস উসমান ইবনু আব্দুর রহমান আশ-শাহরাজুরি, ইনি এটা লিখেছেন আল মাশহুর, ইনি প্রসিদ্ধ বে ইবনুস সালাহ, কি নামে, ইনি ইবনুস সালাহ নামে প্রসিদ্ধ, বুঝেছ না? হ্যাঁ, আল মুতাওয়াফা, মৃত্যুর সময়, সানাতা কত, 600 ওয়া 30 ওয়া 40 নাকি, 643 হিজরি। ওয়া কিতাবু হাদা মাশহুরুন বাইনান নাস বি মুকদ্দামাতি ইবনিস সালাহ, ওয়া কিতাবু হাদা, আর তিনের এই কিতাবটি মাশহুরুন প্রসিদ্ধ, বাইনান নাস মানুষের মধ্যে, বি মুকদ্দামাতি ইবনিস সালাহ, কি নামে, হ্যাঁ মুকদ্দামাতি ইবনুস সালাহ নামে প্রসিদ্ধ, এটি নামে সব চিনি। ওয়া হুয়া, এটা আমরা পড়েছি, আমরা তাখাসসুসের বছর মুকদ্দামাতুল সালাহ এটা আমরা পড়েছি, আমাদের ওই যে মুফতি মোহাম্মদ আলী পড়েছে। ওয়া হুয়া মিন আজওয়াদিল কুতুব, এটা হলো কি আজওয়াদ, আজওয়াদ মানে অতি উত্তম, জাইয়িদুন আজওয়াদ মানে কি অতি উত্তম। ওয়া হুয়া, আর এটা মিন আজওয়াদিল কুতুব ফিল মুসতালাহ, মুসতালাহ সম্পর্কে অতি উত্তম একটা কি কিতাব। আজওয়াদুল কুতুব ইসা তাবদিল না, ইজাফত দিয়ে ব্যবহার হয়েছে, কিতাবের মধ্যে সবচেয়ে অতি উত্তম, তো অতি উত্তম বলি হলো। ওয়া হুয়া আজওয়াদিল কুতুব, এটা হলো কি অতি উত্তম একটা কিতাব, ফিল মুসতালাহ, কি সম্পর্কে, হ্যাঁ, জামা ফিহি, এর মধ্যে জমা করেছেন, মুআল্লিফুহু, ইনার লেখক, মা তাফাররাকা, যা বিচ্ছিন্ন হয়েছে, ফি গায়রিহি মিন মিন কুতুবিল খতিব, বুঝছ না, খতিব সাহেবের কিতাবে, খতিব সাহেবের কিতাবে যেগুলো কি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেগুলোকে ইনি কি করেছেন, জমা করেছেন। ওয়ামান তাকাদ্দামাহু, এই হুরমার হলো খতিব সাহেব, এবং খতিব সাহেবের পূর্বের কিতাবগুলোতে যেগুলো কি ছিল, বিচ্ছিন্ন ছিল, আবার খতিব সাহেবের কিতাবে যেগুলো কি বিচ্ছিন্ন ছিল, সেইগুলোকে ইনি কি করেছেন, জমা করেছেন। কথা ক্লিয়ার হলো? জামা ফিহি, তিনি এর মধ্যে জমা করেছেন, মুআল্লিফুহু, এটার লেখক, মা তাফাররাকা, যা বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়েছে, ফি গায়রিহি, এই হিরমাজাকে ইবনুস সালাহ, মুকদ্দামাত ইবনুস সালাহ, মানে মুকদ্দামা ইবনুস সালাহ বাদ দিয়ে, মিনাল কুতুবিল খতিব, অন্য কিতাব, গায়রিহি মানে কি মুকদ্দামা ইবনুস সালাহ বাদ দিয়ে, এই কিতাবটা বাদ দিয়ে অন্য যে কি আছে কিতাব, তো অন্য কিতাব কি, মিন কুতুবিল খতিব, কার কিতাব, খতিব সাহেবের কিতাব, ওমান তাকাদ্দামাহু, এবং খতিব সাহেব পূর্বে যারা আছে তাদের কিতাব,
ওগুলোতে যেগুলো কি বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি এগুলো এখানে জমা করেছেন। ক্লিয়ার? ফাকানা কিতাবান হাফিলান, ফাকানা সুতরাং সেটা হয়ে গেল, কানা মধ্যে হুয়া আছে তার ইসিম। কিতাবান হাফিলান বিল ফাওয়াইদ, কিতাবান এমন একটা কিতাব, হাফিলান যে শামিলকারী, বিল ফাওয়াইদ উপকারিতা, উপকারিতা শামিলকারী এরকম একটা কিতাব হয়ে গেছে। লাকিন্নাহ, কিন্তু এখানেও কিন্তু আছে, কি আছে? লাকিন্নাহ, কিন্তু লাম ইউরাত্তিবহু, তিনি এগুলোকে এই কিতাবটিকে সাজাননি, আলাল ওয়াজইল মুনাসাব, উপযুক্ত গঠনে, মানে উপযুক্ত ভাবে, ওয়াজন মানে কি রাখা, মানে গঠন করা, আর মুনাসিব উপযুক্তভাবে গঠন করা, মানে উপযুক্ত যেটা যেখানে সাজিয়ে দিয়ে দিতে হয়, যেটা যেখানে রাখতে হয়, এরকম উপযুক্ত গঠনে তিনি কি করেননি? সাজান নি। ক্লিয়ার হলো? লিআন্নাহ, কেননা তিনি, আমলাহ শাইআন ফাশাইআন, আমলাহ তিনি লিখেছেন, আমলা ইমলি লেখা, কাতাবে একটু লেখা, আমলা ইমলি মানে লেখা, আমলা তিনি লিখেছেন হু, এই হুর মাঝে হলো মুকদ্দামাত ইবনে সালাহ, উলুমুল হাদিসটা কোনটা? উলুমুল হাদিস, কিন্তু এটা কি নামে পরিচিত? মুকদ্দামাত ইবনে সালাহ। কি নামে? হাদিস বইটার নাম কি? বইটার আসল নাম কি? উলুমুল হাদিস। 8 নাম্বার না, উলুমুল হাদিস, কিন্তু পরিচিত কি নামে? মুকদ্দামাত ইবনে সালাহ নামে না। তাহলে আন্নাহ, কেননা তিনি, আমলাহ এই উলুমুল হাদিস এই বইটা, অর্থাৎ যেটা মুকদ্দামাত সালাহ নামে পরিচিত, এই বইটাকে লিখেছেন শাইআন কিছু, ফাশাইআন এরপরে কিছু, মানে কিছু কিছু করে লিখেছে, বেশ না? এটা একবার একটা সিস্টেমে যে লিখছে তা না, কিছু লিখেছে, আবার কিছু লিখেছেন, আবার কিছু লিখেছেন, এবার কিছু কিছু করে কি লিখে দিয়েছেন। এটাকে কি উপযুক্ত গঠনে সাজাননি। ক্লিয়ার? ওয়া হুয়া মা হাযা, আর এটা সত্ত্বেও, এরকমটা সত্ত্বেও যে কিছুর পর কিছু, কিছুর পর কিছু হয়ে লিখে দিয়েছি, এরকম লেখা হলেও এটা কি অনেক ভালো একটা কিতাব। তাই বলছি ওয়া হুয়া মা হাযা, মানে কি ইহা সত্ত্বেও, মা হাযা মানে কি মা যালিকা, উহা সত্ত্বেও, মা হাযা ইহা সত্ত্বেও, হ্যাঁ, ওয়া হুয়া মা হাযা, আর এটা সত্ত্বেও, সেটা, ওয়া হুয়া আর সেটা, মা হাযা এটা সত্ত্বেও, উমদাতু মান জাআ বা'দাহু মিনাল উলামা, উমদাতু উত্তম, মান জাআ, উমদাতু মুজাব মানে ইসম মাসউল দিকে, উমদাতু উত্তম, মান জাআ বা'দাহু তারপরে যারা এসেছেন, মিনাল উলামা আলেমগণ, তার পরবর্তী আলেম যারা এসেছেন তাদের মধ্যে এটা কি উত্তম। বুঝেছ না? এরকম শায়ান ফাশায়ান লিখে দিয়েছেন, তো এটা সত্ত্বেও, এরকমটা লিখলেও তারপরে যত আলেম ওলামা এসেছেন এদের মধ্যে তিনের কিতাবটা কি ছিল? উত্তমই আছে, উত্তমই ছিল। কথা ক্লিয়ার? ওয়া হুয়া মা হাযা, আর এই কিতাবটি, এ হুয়ার মাঝাকে এই কিতাবটি, ওয়া হুয়া আর এই কিতাবটি, মা হাযা ইহা সত্ত্বেও, উমদাতু উত্তম, মান জাআ বা'দাহু তারপরে যারা এসেছেন, মিনাল উলামা আলেমদের মধ্যে থেকে, তারপরে যে আলেমগণ এসেছেন তাদের মধ্যে এটা কি উত্তম। বা কাম মিন মুখতাসিরিন লাহু, কামে খবরিয়া কি দিয়ে অর্থ করতে হয়? অনেক। কাম মুখতাসিরিন, কামে খবরিয়ার পরে তামিজ কি হবে? মাজরুর, মাজরুর না, কামে ইসমিয়ার ইসতিফহামের পরে নাসব, কাম রাজুলান ইনদাকা জরাবতা, আর কাম রাজুলিন জরাবতু, অনেক লোককে মেরেছে। তাই বলছে কি কাম মুখতাসিরিন, কাম মিন মুখতাসিরিন, মিন জায়দা প্রবেশ করে তো, হ্যাঁ, কাম মিন মুখতাসিরিন লাহু, তার অনেক মুখতাসার গ্রন্থ আছে, মানে এই যে উলুমুল হাদিস, একে সংক্ষেপ গ্রন্থ অনেকে লিখেছে, এটাকে সংক্ষেপ করে অনেকেই, তাই বলছে কি ওয়াক্ফা কাম মিন মুখতাসিরিন লাহু, এর অনেক কি রয়েছে? মুখতাসার গ্রন্থ রয়েছে। ওয়া নাজিমিন, এবং অনেক নাজেম গ্রন্থ, নাজেম মানে এটাকে আবার কেউ ছন্দ আকারে লিখেছে, কি আকারে? ছন্দে ছন্দে এই উসুল হাদিসগুলো কি লিখেছে। তাই যে ওয়া নাজিমিন, নাজিমিন হলো মাতফ, আত হয়েছে মুখতাসিরের পরে, ওয়া নাজিমিন, এবং অনেক ছন্দ আকারে গ্রন্থ রয়েছে। ওয়া মুআরিদিন লাহু, এবং এর অনেক বিরোধী গ্রন্থ রয়েছে, এই কিতাবের বিপরীতে, এটাকে রদ করার জন্য এর বিপরীত বিরোধিতা করেও কিতাব লেখা হয়েছে। ওয়া মুআরিদিন লাহু, এবং কত অনেক অনেক বিরোধী গ্রন্থ রয়েছে। ওয়া মুনতাসিরিন লাহু, ওয়া মুনতাসিরিন, আবার এর সহযোগী কিতাবও রয়েছে, মানে কেউ বিরোধিতা করেছেন তো এই কিতাবটার বিরুদ্ধে একটা বই লিখেছে, আবার যে মানে এই কিতাবটার সাহায্য করে আবার অনেকে বই লিখেছে। কথা বুঝেছি না? উলুমুল হাদিস এটার বিরোধিতা করে অনেকে বই লিখেছে, এটা ভুল আছে, এটা ভুল আছে, তো ওরা যেটা ভুল হচ্ছে ওটার উত্তর দিয়ে আবার অনেকে কি লিখেছেন? উলুমে হাদিস এই বইয়ের পক্ষে
অনেকে আবার কি করেছেন, হ্যাঁ এনাকে এই বইয়ের সহযোগী হিসেবে আবার অনেক বই লিখেছেন। তারপরে যে ওয়া মুনতাসিরিন, এবং অনেক সহযোগী বই লেখা কত আছে, অনেক আছে। তো ফাকাম মিম মুখতাসিরিন লাহু, তার অনেক মুখতাসার গ্রন্থ রয়েছে, ওয়া নাযিমিন, এবং অনেক ছন্দ আকারে গ্রন্থ রয়েছে, মুআরিদিন লাহু, এবং অনেক তার বিরোধী গ্রন্থ রয়েছে, ওয়া মুনতাসিরিন লাহু, এবং অনেক সহযোগী গ্রন্থ রয়েছে। 9 নম্বর আত-তাকরিবু আত-তাইসিরু লিমারিফাতি সুনানিস বাশীরিন নাযীর। হ্যাঁ 9 নম্বর সান্নাফাহু মুহিউদ্দিন ইয়াহইয়া ইবনু শরাফিন আন-নববী, এটা লিখেছেন মুহিউদ্দিন ইয়াহইয়া ইবনু শরাফ আন-নববী। ক্লিয়ার? কে লিখেছেন এটা? ওই যে তাকরিব প্রথমে পড়ছিল, তাকরিব ওই যে আত-তাবাদুল উলামা মুসান্নিফ বলছিলেন না, তাকরিব কার? উলুমে হাদিসের কি সরা না মুখতাসার? উলুমে হাদিস এর মুখতাসার গ্রন্থ তাকরিব, পিছনে বলছিলেন না, ওটাই। এটা ইমাম নওয়াবী লিখছে না, সান্নাফাহু লিখেছেন মুহিউদ্দিন ইয়াহইয়া ইবনু শরাফ আন-নববী, ইমাম নববী। আল মুতাওয়াফা, মৃত্যুর সময় সানাতা কত? হ্যাঁ 676 নাকি 676 হ্যাঁ ওয়া সিত্তিন ওয়া সাবঈন না মিনাল হিজরা, হিজরি 676 হিজরি। ওয়া কিতাবু হাদা, আর এই কিতাবটি ইখতিসারুন, এটা হলো সংক্ষিপ্ত কিতাব, লিকিতাবে উলুমুল হাদিস ইবনে সালাহ, ইবনে সালাহর উলুমে হাদিসের কি সংক্ষিপ্ত কিতাব এটা তাকরিব, বুঝেছ না? ওয়া হুয়া কিতাবুন জাইয়িদুন, এটা ভালো একটা কি কিতাব, লাকিন্নাহু কিন্তু মুগলাকুল ইবারাতি আহইয়ানান, কখনো কখনো ইবারত কি কঠিন, মুগলাক বন্ধ, মুগলাকুল ইবারা মানে কি ইবারত বন্ধ, মানে কি দুর্বোধ্য কঠিন, কখনো কখনো কি কঠিন ইবারত এখানে দিয়ে দিয়েছেন। ক্লিয়ার হলো? তাদরিবুর রাবি ফি শারহি তাকরিবুর নওয়াবী, এটা একটা বই 10 নম্বর। এই যে 9 নম্বর বই কি গেল? তাকরিব গেল না, কার এটা? ইমাম নওয়াবীর। আর এই তাকরিব গ্রন্থ হলো ইখতিসার কার? উলুমে হাদিসের। তাহলে উলুমে হাদিসের ইখতিসার গ্রন্থকে তাকরিব, তাকরিবের আবার সরা গ্রন্থ হলো তাদরিব, তাদরিবুর রাবি। বুঝে গেছে না কথা? কেন উলুমুল হাদিস কার লেখা? ইবনে সালাহ। তাই উলুমে হাদিস এটার সংক্ষিপ্ত গ্রন্থ কি? তাকরিব, ইমাম নওয়াবী। এই তাকরিবের আবার সরা গ্রন্থ কি? তাদরিব, তাদরিবুর রাবি, তাদরিব সংক্ষেপে। বুঝে গেছে না? তাদরিবুর রাবি ফি শারহে তাকরিবুন নওয়াবী, এ দিয়েছে না যে তাদরিবুর রাবি, বইয়ের নাম কি? তাদরিবুর রাবি ফি শারহে তাকরিবুন নওয়াবী, ইমাম নওয়াবীর তাকরিবের শরহ সম্পর্কে, এটা নাম থেকে বোঝা যাচ্ছে না? হ্যাঁ সান্নাফাহু জালালউদ্দিন, লিখেছেন জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর আস-সুয়ুতি, এর জালালউদ্দিন সুয়ুতি হিসেবে প্রসিদ্ধ। আল মুতাওয়াফা, এই মৃত্যু সময় সানাতা 900 হ্যাঁ 900 ওয়া 11 ওয়া 11 সানা বা মিনাল হিজরা 911 হিজরি। ওয়া হুয়া শারহুন লিকিতাবে তাকরিবিন নওয়াবী, আইডাল সরা, ওয়া হুয়া শারহুন, এটা সরা লিকিতাবে তাকরিবিন নওয়াবী, ইমাম নওয়াবীর তাকরিব কিতাবের। কোন কিতাবের? কামা হুয়া ওয়াজিহুন মিন ইসমিহি, যেমন নাম থেকে দেখি স্পষ্ট, কামা হুয়া ওয়াজিহুন এর স্পষ্ট, মিন ইসমিহি নাম থেকে। জামা ফিহি মুআল্লিফুহু মিনাল ফাওয়াইদিল আশ-শাইইল কাসীর, আচ্ছা মিনাল ফাওয়াইদি আশ-শাইআল কাসীরা। হ্যাঁ জামা ফিহি, ইনি জমা করেছেন এই কিতাবের মধ্যে, মুআল্লিফু ইনার কিতাব, মুআল্লিফ ইনার মুআল্লিফ, জামা ফিহি এই মাঝে তাদরিবুর রাবি। হ্যাঁ জামা ফিহি তাদরিবুর রাবির মধ্যে জমা করেছেন, মুআল্লিফুহু এর লেখক, আশ-শাইআল কাসীর অনেক বিষয়, মিনাল ফাওয়াইদি ফায়দার মধ্যে থেকে, ফায়দার মধ্যে থেকে অনেক বিষয় এখানে কি বলেছেন? কথা কি বুঝতে পারলাম? জামা এর মাফুলকে আশ-শাইআল কাসীরা, অনেক শাই, অনেক বিষয় জমা করেছেন, কোথেকে? মিনাল ফাওয়াইদ, কোথেকে? ফায়দা সমূহ থেকে। 11 নজমুদ দুরার ফি ইলমিল আসার, 11 নম্বর বই। সন্নাফাহা এটা লিখেছেন জাইনুদ্দিন আব্দুর রহিম ইবনে আল হুসাইন আল ইরাকি, ইনি লিখেছেন। আল মুতাওয়াফা, আল মুতাওয়াফা মৃত্যুর সময় হলো সানাতা
কত সামানি মিয়া সামানি মিয়া ওয়া সিত্তা না 806 806 হিজরি। ওয়া মাশহুরাতুন এটা প্রসিদ্ধ বে ইসমি আলফিয়াতুল ইরাকি কি নামে আলফিয়াতুল ইরাকি নামে প্রসিদ্ধ। নাজামা ফিহা উলুম আল হাদিস লিবনে সালাহ এই বইটার মধ্যে নাজামা ছন্দ আকারে নাজামা ছন্দ আকারে লিখেছে বা নাজামা একই করতে হবে ছন্দ আকারে করেছেন ফিহা এই কিতাবের মধ্যে উলুম আল হাদিস কাকে উলুম আল হাদিস বইটাকে ইবনে সালাহ উলুম আল হাদিস বইটাকে এই কিতাবে ছন্দ আকারে কি করেছেন লিখেছেন। তাহলে উলুমে হাদিস এর মুখতাসার গ্রন্থের নাম কি তাকরিব কি তাকরিবের সারা গ্রন্থের নাম কি তাদরিব রাবি। আবার উলুমে হাদিস এর মুনাজ্জাম গ্রন্থের নাম কি নাজমুদ-দুরার ফি ইলমিল আসার। ওটা ওখানে বলে দিয়েছে না উলুমে হাদিসের ওখানে যে এই কিতাবে অনেক মুখতাসার গ্রন্থ আছে অনেক নাজম গ্রন্থ আছে না বলছে না। কথা ক্লিয়ার বুঝে গেল। সন্নাফাহু কই আচ্ছা ওয়াজাদা আলাইহি তো ওখানে নাজামা ফিহা উলুম আল হাদিস ইবনে সালাহ উলুম হাদিস থেকে এখানে নাজামা করে লিখেছেন ওয়াজাদা আলাইহি এই আলাইহি হির মানে হলো উলুম আল হাদিস ওই কিতাবের উপর কিছু বৃদ্ধিও করেছেন। ওয়াহিয়া জাইয়্যিদাতুন এটা অনেক ভালো একটা কিতাব গাজিরাতুল ফাওয়াইদ প্রচুর ফায়দাওয়ালা। গাজিরাতুল মানে কি গাজিরাতুল ফাওয়াইদ প্রচুর ফায়দাওয়ালা। ওয়া আলাইহা শুরুহুন মুতাআদ্দাদাহ এর উপরে অনেকগুলো সরা আছে। ওয়া আলাইহা আর এই কিতাবের উপর রয়েছে শুরুহুন মুতাআদ্দাদা অনেক সংখ্যক সরা মিনহা হার মার জানো কি শুরুহুন মুতাআদ্দাদা অনেকগুলো সরার মধ্যে থেকে হলো শারহানে দুইটা সরা লিল মুআল্লিফি নাফসিহি সঙ্গে ওই মুআল্লিফেরই আছে উনি এটা লিখেছেন এরই সরা বা উনি নিজেই দুইটা লিখেছেন বুঝেছেন না। 12 নম্বর ফাতহুল মুগীস ফি শারহ আলফিয়াতুল হাদিসের সরা পিছনে গেল না আলফিয়াতুল ইরাকি নামে প্রসিদ্ধ। তো এই যে আলফিয়াতুল হাদিস আচ্ছা ফাতহুল মুগীস ফি শারহ আলফিয়াতুল হাদিসের সরা ফাতহুল মুগীস এটা সন্নাফাহু এটা লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী আল মুতাওয়াফা মৃত্যু সময় হলো সানাতা কত 902 বুঝিস না 902 ওয়া শারহুন এটা সরা আলা আলফিয়াতুল ইরাকি কার আচ্ছা আলফিয়াতুল ইরাকি পিছনে গেল না ওটা এটা সরা ওয়া হুয়া মিন আওফা শুরুহিল আলফিয়াতি ওয়া আজওয়াদিহা ওয়া হুয়া আর এই যে কিতাবটা হলো মিন আওফা মানে কি বেশি পরিপূর্ণ অধিক পরিপূর্ণ আওফা ইসমে তাফজিল ইজাফত দিয়ে বাবা আওফা শুরুহিল আলফিয়া এই আলফিয়ার সরাগুলোর মধ্যে থেকে বেশি পরিপূর্ণ আলফিয়ার সরাসমের মধ্যে থেকে বেশি পরিপূর্ণ ওয়া আজওয়াদিহা এবং বেশি ভালো কি বুঝে গেছি না। এটা হলো আলফিয়াতুল হাদিস এর যতগুলো সরা লেখা হয়েছে না এর মধ্যে এটা পরিপূর্ণ এবং বেশি ভালো কি হলো ওয়া আর এটা মিন আওফা শুরুহিল আলফিয়া সরহার মধ্যে থেকে পরিপূর্ণ ওয়া আজওয়াদিহা এবং বেশি ভালো হার মাজাকে শুরুহিল আলফিয়া ওয়া আজওয়াদি শুরুহিল আলফিয়া সরহার মধ্যে থেকে আজওয়াদ মানে কি আজওয়াদ মানে কি বেশি ভালো বেশি উত্তম। আচ্ছা আর দুইটা শেষ 13 নম্বর কত নম্বর 12 নম্বর থেকে গেল 13 নম্বর নুকবাতুল ফিকার ফি মুসতালাহ আহলিল আসার এটা পড়েছে আমাদের মাদ্রাসায় পড়ানো হয় নুকবাতুল ফিকার এটা প্রায় সব মাদ্রাসায় কি করা হয় পড়ানো হয় আমাদের এখানে মিশকাতে পড়ানো হয় বুঝে গেছি না। নুকবাতুল ফিকার ফি মুসতালাহ আহলিল আসার সান্নাফ এটা যে ইবনে হাজার বলছিলাম না বুলগুল মারাম পড়ার সময় যে বুলগুল মারামের লেখক ইবনে হাজার ইনার আরেকটা বই হলো কি নুকবাতুল ফিকার বলছিলাম না। সন্নাফাহু এটা লিখেছেন আল হাফিজ ইবনে হাজার আল আসকালানি হাফিজ ইবনে হাজার নামে প্রসিদ্ধ কি ইবনে হাজার নামে সবাই চিনি। আল মুতাওয়াফা মৃত্যুর সময় হলো সানাতা কত
852 মানে কি সামানি মিয়া ওয়া হ্যাঁ ওয়া ইসনানি ওয়া খামসিন 852 হিজরি। ওয়া হুয়া জুজউন সগীর, এটা ছোট একটা অংশ, মুখতাসারুন জিদ্দান, খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত। লাকিন্নাহু, কিন্তু সংক্ষেপ হলেও এর বিষ আছে, কি আছে? অনেক সুন্দর। এমনি তো আর সব মাদ্রাসায় সিলেবাসে ঢুকেনি নাকি? এটা সব মাদ্রাসায় সিলেবাসে আছে না, এমনি তো আর জায়গা হয়নি এখানে। হ্যাঁ হ্যাঁ, লাকিন্নাহু, কিন্তু, মিন আনফাইল মুখতাসারাত, মুখতাসারের মধ্যে থেকে সবচেয়ে কি আনফা, বেশি উপকারী। মানে যত মুখতাসার গ্রন্থ আছে না উলুমে হাদিস সম্পর্কে, এর মধ্যে সবচেয়ে উপকারী কোনটা? এটা সংক্ষেপ। আরও যে সংক্ষেপ আছে, কিন্তু সবার মধ্যে এই সংক্ষেপটা, ইনারটা, নুকতাতুল ফিকহ, এটা কি অতি উত্তম, বেশ না? তাই বলছে উপকারী। মিন লাকিন্নাহু, কিন্তু এটা মিন আনফাইল মুখতাসারাত, মুখতাসার গ্রন্থের মধ্যে সবচেয়ে কি উপকারী। ওয়া আজওয়াদিহা, এবং এগুলি হার মাঝে কি মুখতাসারাত, মুখতাসার গ্রন্থের মধ্যে সবচেয়ে ভালো তারতিবান, কোন দিক থেকে? ধারাবাহিকতার দিক থেকে, বুঝে গেছে না? হ্যাঁ, এটা অনেক সুন্দরভাবে যারা পড়েছে হয়তো পড়বা, তখন দেখতে পাবে অনেক সুন্দর করে সাজানো আছে, ধারাবাহিক আলোচনা, মানে এমনি ফাসাল ফাসালকে সাজানো না, তবে স্টেপ বাই স্টেপ কি করা আছে, আলোচনা করা আছে, বুঝেছে না? মানে এরকমভাবে সাজায় এর আগে কেউ কিতাব দেখেন, ইনি এই উসুল হাদিসটাকে নতুন স্টাইলে, নতুন সিস্টেমে একটু কী করেছেন, এটাকে সাজিয়েছেন। এই সিস্টেম আগে কোন ইমাম সাজানি, এখন নতুন নতুন আধুনিক হয়েছে, মানে যে যেটা আমরা পড়ছি তাই এটা মনে করি আবার কি করেছে, আরো সুন্দর করে সাজিয়েছে, আধুনিক হয়েছে না? কিন্তু এর আগে সবচেয়ে সুন্দর করে নতুন করে সাজিয়েছে কোনটা? নুকবাতুল ফিকহ। এর আগে ইনার মতো আর কেউ সাজাই নি। ক্লিয়ার? ধরো ইবতাকারা, এই যে বলছেন ইবতাকারা, মানে তিনি নতুন করেছেন। ইবতাকারা ইবতাকারি মানে কি? ইবতাকারা, তিনি নতুন করেছেন, ফিহি, ইবতাকারা নতুন করেছেন, ফিহি, এই কিতাবের মধ্যে, মুআল্লিফু, এর কি লেখক, তরিকাতান, একটা কি রাস্তা, ফিত তারতিব ও তাকসিম, তারতিব করা এবং তাকসিম করা, ভাগ করা, সাজানোর ক্ষেত্রে একটা নতুন রাস্তা কি করেছেন, তৈরি করেছেন। লাম ইউসবাক ইলাইহা, এই হারমার জায়গা হলো কি তরিকা, যেই তরিকার দিকে এর আগে কেউ যায়নি। লাম ইসবাক, এর আগে হয়নি, ইলাইহা, এই তরিকার দিকে, মানে এই তরিকায়, এই পদ্ধতিতে এর আগে কেউ সাজায়নি। ওয়াকাদ শাররাহু মুআল্লিফুহু, আবার এটা সরা করেছে, নুকবাতুল ফিকহের আবার কি আছে, সরা করেছে। ওয়াকাদ শাররাহু, এই কিতাবটা সরা করেছেন, মুআল্লিফুহু, তারই মুআল্লিফ নিজেই, কে? ইবনে হাজার, উনি নিজেই এটার আবার কি করেছেন, সরা করেছেন। বেশারহিন, এমন একটা সরা, সাম্মাহু, যার নাম দিয়েছেন নুজহাতুন নজর, কে? হ্যাঁ, কামা শাররাহু গায়রুহু, যেমনটা অন্যরাও এটার কি করেছেন, সরা করেছেন। নুকবাতুল ফিকহ উনি প্রথম যেটা লিখেছেন খুব সংক্ষিপ্ত এবং হাঁটি হাঁটি এবারও কেউ বুঝতে পারে নাই, তো তিনি নিজেও এটা সরা করেছেন, আবার অন্য অন্য ইমামেরাও এটা কি করেছেন, সরা করেছেন। মানে তিনি যখন নুকবাতুল ফিকহটা লেখেন, বুঝেছ না? তো এটা সংক্ষেপ বলতে অনেক সংক্ষেপ হয়ে গেছে, এবং এবারগুলো খুব কঠিন। দিয়ে তিনি কাছে ছাত্ররা আসলেন যে হুজুর এটা তো লিখলেন ভালো, কিন্তু আমরা তো এবার বুঝতে পারছি না, অনেক কঠিন কঠিন হাঁটি হাঁটি হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। তখন তিনাকে আবার এর সহায় লেখার জন্য কি করলেন, ওটা নুকবাতুল ফিকহ ওর মুকাদ্দামাতে দেখবে উনি বলে দিয়েছেন ওইটা, বুঝেছে না? তো তিনি বলছেন কি যে সাহিবুদ্দার আদরা বিমা ফিহি, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে, ঘরের মালিকই বেশি জানবে ঘরের মধ্যে কি আছে। তো নুকবাতুল ফিকহটা আমি লিখেছি সংক্ষিপ্ত, তো এর ভিতরে ভিতরে সরাসরি আছে, এটা আমি ভালো জানি অন্যের চাইতে, নাকি? এই জন্য তিনি আবার নিজেই কি করলেন, এটা সরা লিখলেন, নাম দিলেন কি নুজহাতুন নজর। তা আমাদের মাদ্রাসায় যেটা পড়া হয় এটা নুজহাতুন নজর সরাটা, ওখানে পরিবর্তন দেখবা নুকবাতুল ফিকহের মূল যেটা, ওইটা আলাদা দাগ দেওয়া আছে, একটা লাইন লেখা আছে, নিচে দাগ, এরপরেরটা সরা লিখে দিয়েছেন, আবার 4-5 লাইন সরা করে আবার একটা মূল নুকবা, ওটা লেখা আছে, ওই লাইনটা লেখা আছে, নিচে দাগ, তখন যেগুলো দাগ দাগ দেখবে ওগুলো হলো মূল নুকবাতুল ফিকহ, আর ওই দাগের মাঝে মাঝে যেগুলো লেখা থাকবে ওগুলো সব কিছু তার সরা, ওটা নুজহাতুন নজর। কি হলো 13 নম্বর, আল মানজুমাতুল বাইকুনিয়াহ, আল মানজুমাতুল বাইকুনি, মানজুমা মানেই হলো কি কোন নম্বর? হ্যাঁ 14 নম্বর, আল মানজুমাতুল বাইকুনি। মানজুমা মানে যেটাকে ছন্দে ছন্দে লেখা হয়েছে, বইয়ের মধ্যে নামের মধ্যে বোঝা যাচ্ছে না, মানজুমা মানে নজম নজম করে লেখা হয়েছে, আল মানজুমাতুল বাইকুনি। সন্নাফাহা, এটা লিখেছেন উমর ইবনে মুহাম্মদ আল বাইকুনি, বাইকুনি ওনার কি লকাব, উমর ইবনে মুহাম্মদ আল বাইকুনি, ইনি এটা লিখেছেন। আল মুতাওয়াফা, মৃত্যুর সময় হলো সানাতা কত, 1080 নাকি? হ্যাঁ 1080, আলফন আলফন ওয়া সামানিন, আলফিন ওয়া সানাতা আলফিন ওয়া সামানিন, 1000 কত
80 হিজরিতে। ওয়াহিয়া মিনাল মানজুমাতিল মুখতাসারাহ, আর হলো কি সংক্ষিপ্ত ছন্দ আকারে লিখিত, এর অন্তর্ভুক্ত। সংক্ষিপ্ত ছন্দ আকারে লিখিত কিতাব সমূহের একটা অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ওয়াহি, আর এটাই কিতাবটা মিন আল মানজুমাতিল মুখতাসারাহ, মানে কি সংক্ষিপ্ত ছন্দ আকারে লিখিত কিতাব সমূহের অন্তর্ভুক্ত। বুঝে গেছে না? ঈদ যেহেতু লা তাতাজাওয়াজু আরবাআতাও ওয়া সালাসিনা বাইতান, লা তাতাজাওয়াজু এটা অতিক্রম করবে না, আরবাআতাও ওয়া সালাসিন কত 34টি বাইতান কবিতে, মানে 34টা কবিতে সব বইটা পুরোটা শেষ। তো এই পুরো বইয়ে উসুল হাদিসগুলো লেখা আছে কয়টা ছন্দের মধ্যে? 34টা কবিতা দিয়ে লিখে দিয়েছি, তাহলে সংখ্যা পেয়ে গেল না? ওয়াতুআদ্দু, আর এটা গণ্য করা হয় মিনাল মুখতাসারাতিন নাফিআতিল মাশহুরা, প্রসিদ্ধ উপকারী সংক্ষেপ কিতাবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত গণ্য করা হয়। ওয়া আলাইহা শুরুহুন মুতাআদ্দাদা, আবার এটার উপর কি আছে? অনেক সরাসরিয়াত আছে, অনেক সরা আছে, শুরুহুন মুতাআদ্দাদা অনেক সংখ্যক আছে। 15 নম্বর, শেষ নম্বর নাকি? হ্যাঁ, কাওয়াইদুত হাদিস, কি তাহদিস, কাওয়াইদুত তাহদিস, সান্নাফাহু মুহাম্মদ ইবনে জামালউদ্দিন আল কাসিমি, মুহাম্মদ ইবনে জামালউদ্দিন আল কাসিমি, মুতাওয়াফা, মৃত্যু সময় হলো সানাদা কত? 1332। এখন আমাদের চলছে কত? 1445। হ্যাঁ, তাহলে 45, আর এটা হলো 1300, বেশি না? তাহলে 1 বছর আগে নাকি? 100 বছর। ওয়াহুয়া কিতাবুন, এমন একটা কিতাব মুহাররারুন, লেখা হয়েছে মুফিদুন, উপকারী। মুহাররার উপকারী, সাজানো একটা কি কিতাব। মুহাররার মানে লিপিবদ্ধ, মানে সাজানো। ওয়াহুয়া কিতাবুন, এমন একটা কিতাব মুহাররারুন, যেটা সাজানো, মুফিদুন কি উপকারী। কি হলো? হ্যাঁ, এই 15টি কিতাবের নাম মুসলিম দিলেন। এরপরে বলছেন কি যে 15টা দিলাম, আরো অনেক আছে, দিলে তো অনেক হয়ে যাবে না, দিনে তো লেখা আর অনেক লাগবে, কিন্তু এতগুলো দরকার নেই, তাই বলছেন। ওয়া হুনাকা মুসান্নাফাতুন উখরা কাসীরা, আর এখানে অন্য আরো অনেক লিখিত কিতাব আছে। হুনাকা, এখানে মুসান্নাফাতুন উখরা, অন্য লিখিত কিতাব আছে, কাসীরা, অনেক অন্য লিখিত কিতাব রয়েছে। ইয়াতুলু যিকরুহা, যেগুলোর আলোচনা করলে কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। ইখতাসারতু, আমি সীমাবদ্ধ করে দিলাম, আলা যিকরিল মাশহুর মিনহা, তার মধ্যে থেকে প্রসিদ্ধগুলোর আলোচনার উপরেই, তার মধ্যে থেকে যেগুলো প্রসিদ্ধ এগুলো উল্লেখের মধ্যে আমি কি করে দিলাম? সীমাবদ্ধ করে দিলাম। ফাজাজাল্লাহু, আল্লাহ প্রতিদান দান করুক, আল জামিআ, সবাইকে, আন্না, আমাদের পক্ষ থেকে, ওয়া আনিল মুসলিমিনা, এবং মুসলমানদের পক্ষ থেকে, খায়রাল জাযাই, অতি উত্তম জাযা। তাহলে এই আল মুকাদ্দামাত ইলমিয়াহ, মানে মুকাদ্দামা ইলম যেটা, এটার মধ্যে মুসান্নিফ বলছিলেন 3টে বিষয় আলোচনা হবে। মুস্তালাহ হাদিসের কি উৎপত্তি, এরপরে প্রসিদ্ধ কিতাব, এই 2টা শেষ। 3 নম্বর হলো কি তারিফাতুন আউয়ালিয়া, প্রাথমিক কিছু পারিভাষিক শব্দ। এখন এটা কি হলো? শুরু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।